স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম। আজকে 1 জুলাই, আগামীকাল থেকে আমাদের লেনদেন চালু হবে এবং কালকে আমাদের সপ্তাহের শেষ কর্মদিবস এবং আগামী 5 জুলাই থেকে নতুন সপ্তাহ শুরু হবে, চলবে 9 জুলাই পর্যন্ত। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। জুলাই মাসে আমাদের ট্রানজ্যাকশন কেমন হতে পারে তার উপর কথা বলবো আজকে। আমরা দেখেছি জুন মাসে সর্বোচ্চ লেনদেন 30 জুন 1573 কোটি টাকা। মার্কেট কিন্তু চরম একটা লেভেলে রয়েছে এই মুহূর্তে। এবং যদি আমরা ডিএসিএক্স এর মান্থলি চার্ট দেখি, সেখানে দেখবো একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল জুন মাসে তৈরি হয়েছে, গত মাসের কথা বলছি। এবং তার আগে একটি হ্যামার ক্যান্ডেল এবং তার একটা স্পিনিং টপ এবং তিনটে কিন্তু পজিটিভ ক্যান্ডেল। সুতরাং একটা বুলিশ মোমেন্টামে রয়েছে এবং আমাদের আপাতত মার্কেট এখান থেকে আরো 500 পয়েন্ট বেড়ে যাওয়ার কথা এবং 6250 একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই পর্যন্ত মার্কেট বুলিশ ট্রেন্ডে থাকবে বলে আমরা আশাবাদী। দেখতেই পাচ্ছেন একটা চমৎকার বুলিশ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ রয়েছে এবং জুলাই মাসে আমরা আশা করছি আমাদের সূচক 6200 কোনোভাবে যদি পার করতে পারে, সেইটা কিন্তু একটা অনন্য উচ্চতা, প্রায় 7000 পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি রয়েছে এই মার্কেটের। কারণ ট্রানজেকশন, ডেইলি ট্রেড ভ্যালু সেটা কিন্তু বাড়ছে। যদি সেটা 2000 কোটি 2500 কোটির দিকে চলে যায়, তাহলে কিন্তু সূচক 7000ও চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু জুন মাসের যে ক্যান্ডেলটা হয়েছে বুলিশ মারুবুজু, তার একটা ডাবল ক্যান্ডেল তৈরি হবে এবং এখানে একটা পিন বার তৈরি হবে উপরে এবং একটা 6260 এই লেভেল পর্যন্ত জুলাই মাসে আমাদের সূচক থাকার পসিবিলিটি রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি যে আমি বলেছিলাম আপনাদেরকে কয়েকটা ভিডিও আগে, যে যেই শেয়ারগুলো 10 থেকে 20 টাকার ভিতর আছে, সেগুলো কিন্তু ডাবল হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে সূচকের এই আপট্রেন্ডে। কারণ অনেকগুলো শেয়ার কিন্তু অনেক হাই প্রাইসে ছিল। আপনারা জানেন, আমি আপনাদের একটা লিস্টও দিয়েছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই লিস্টটা পেকডিল, ইটিএল, আইবিপি, ন্যাশনাল ফিড মিল, সিলভার ফার্মা এবং বিডি থাই, ফুয়াংসিরা, অনেকগুলো স্টক কিন্তু ভালো করেছে। এবং এই স্টকগুলোর ভিতরে কোন স্টকটার ইপিএস ভালো সেটা আমাদের দেখতে হবে। ছোট স্টক ইপিএস ভালো এবং সেক্টরটা একটু ডাউনে রয়েছে, যেমন আইবিপি এর ইপিএস ভালো। এটা কিন্তু আগের থেকে প্রোগ্রেস করেছে। এর বিদেশি কোম্পানির সাথে চুক্তি হয়েছে, ওষুধ রপ্তানি চুক্তি, ইনস্টিটিউট শেয়ার ইনক্রিজ করেছে একটা, এবং বড় ট্রেড ভলিউমে ট্রেড হচ্ছে। দেখছেন টোটাল শেয়ার হোল্ডিং কিন্তু 6 কোটি 31 এবং প্রায় কোটির কাছাকাছি ভলিউমে কিন্তু ট্রেড হচ্ছে, বিগ ভলিউমে ট্রেড হচ্ছে। এবং এই ধরনের ভলিউমগুলো তখনই দেখা যায় যখন কোনো স্মার্ট মানি একটা শেয়ারের উপর চেপে বসে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই এই ছোট শেয়ারগুলোর ভিতরে 15-20 টাকার কাছাকাছি, 20 টাকার কাছাকাছি যে স্টকগুলো আছে, কোনটার ইপিএস ভালো সেটা আমাদের দেখতে হবে। ইপিএসটা ইম্পর্টেন্ট এখানে। এবং সেই হিসাবে আমরা সেক্টরটা দেখতে পাই, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরটা কিন্তু অনেক নিচে রয়েছে, ডাউনে রয়েছে। এবং এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের ভিতরে গতকাল আমরা সিলভার ফার্মা হল্টেড দেখেছি, আইপিপি অন মুভিং। এখন আমরা যদি আইপিপির একটু অ্যানালাইসিস করি, যে আইপিপির প্রিভিয়াস যে হিস্টোরি, এটা কিন্তু 30 টাকার অনেক উপরে ছিল শেয়ারটা, প্রায় 45-50 টাকা লেভেলের কাছাকাছি কিন্তু ছিল। এটা 2018 সালে লিস্টেড হয় এবং প্রাইস কিন্তু 47 টাকা। এবং ম্যাক্সিমাম শেয়ারগুলো কিন্তু উপরেই আটকে আছে, এই 20 টাকার উপরে, 25, 30, 40, 45-এ ম্যাক্সিমাম শেয়ারগুলো কিন্তু এই উপরে আটকে রয়েছে। এবং আমাদের এই যে 20 টাকার নিচে আমাদের যে ট্রেড ভলিউম, সেখানে দেখতে পাচ্ছি 1,02,00,000 ভলিউম হয়েছে বুধবারে, এবং তার আগে 92,00,000 ভলিউম, 92,70,000। যেহেতু এই 2 দিনই ফ্রেশ বাই ছিল, কারণ 92,70,993টি ভলিউম, এর পরের দিন কিন্তু ম্যাচিউর ছিল না, তা 2 দিনই কিন্তু ফ্রেশ ভলিউম ছিল। তা এই দুটো আমরা যদি ক্যালকুলেট করি, এখানে প্রায় 2 কোটির উপরে ভলিউম রয়েছে, 2 কোটির কাছাকাছি একটা ভলিউম রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রায় 2 কোটির কাছাকাছি এটা ভলিউম রয়েছে। এবং টোটাল পাবলিক হোল্ডিং কিন্তু 6,31,00,000। সুতরাং আর বাকি যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক উপরে আটকা। যেহেতু এই শেয়ারটা একটা দারুণ প্রাণবন্ত স্মার্ট মানি চেপে ধরেছে, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল 20 টাকার কাছাকাছি, এবং এটার পরবর্তী গন্তব্য কিন্তু 30 টাকা পর্যন্ত হতে পারে। স্মার্ট মানি যতক্ষণ পর্যন্ত শেয়ারের উপরে ইনভলভ থাকবে, এটার প্রাইস কিন্তু টুকটুক করে বাড়ার পসিবিলিটি বেশি রয়েছে। তা এইটা ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরের ছোট একটি শেয়ার, যেটা ইপিএস ভালো, ডিভিডেন্ড ক্লিয়ার করা এবং
ফিউচার ব্রাইট একটি স্টক ছোট প্রাইজের ভিতরে। এবং আমরা আজকে একটি অর্ডার দেখেছি 1 জুলাই, সেখানে বলা হয়েছে যে টিএসসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং এক্সচেঞ্জ তাদের উপরে কিন্তু কত পার্সেন্ট বাড়তে পারবে তার উপরে এসএসসি কিন্তু ফুল কন্ট্রোল দিয়েছে। এখন এটা যদি প্রপার ইউটিলাইজেশন হয় তাহলে কিন্তু মার্কেট একটা অনন্য উচ্চতায় যাবে। এবং তারা আরেকটি সবাই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডের টাকা পুনঃবিনিয়োগের সুযোগ। অনেকগুলো ফান্ড কিন্তু বেমেয়াদি হয়েছে, এসএমএল লেকচার লাস্ট বেমেয়াদি হয়েছে, ওপেন এন্ডেড হয়েছে, এগুলো টাকা কিন্তু তারা ডিভিডেন্ডের টাকা পুনরায় বিনিয়োগ করতে পারবে। এ হচ্ছে বিষয়। তাছাড়া যারা আমাদের হোয়াটসঅ্যাপ বাইসেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান অবশ্যই 0192902297 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। এবং আমাদের জুলাই মাসে 4টা শুক্রবার 10, 17, 24, 31 দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং সেশন রয়েছে, 2 ঘন্টার একটা ট্রেনিং সেশন। এবং এই 2 ঘন্টার ট্রেনিং সেশনে যারা যোগ দিবেন অবশ্যই আমাদের ফি হচ্ছে 1500 টাকা। এটা দিয়ে আপনি অবশ্যই সার্ভিসটি নিতে পারবেন। এবং ট্রেনিং সেশনে আপনারা যারা যোগ দিবেন, এই ট্রেনিং সেশনে মূলত যে প্যাটার্নে আমরা আলোচনা করব আমাদের জুলাই মাসের আপডেট রিলেটেড যেগুলো আমাকে জানতেই হবে ট্রেড বিজনেস করতে গিয়ে, একটা আপডেট মার্কেটে আমাদের কীরকম বিহেভিয়ার করা উচিত, এইটার উপর বেস করে কিন্তু এই ট্রেনিংগুলো হবে। এবং যারা জয়েন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। এবং যারা জয়েন করবেন তারা কিন্তু অবশ্যই তাদের অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। এবং এই স্টক মার্কেট সম্পর্কে অবশ্যই তার জ্ঞান অর্জন করার মানসিকতা থাকতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।